গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। আজকে রবিবার, আজকে না সরস্বতী পূজার কথা হয়েছিল বাড়িতে। তো ঠাকুর কিনে সুন্দর করে বড় করে পুজো তো করতে পারবো না, তাই জন্য ছোট করেই করব ভেবেছিলাম। কিন্তু মায়ের শরীরটা তো ভেবেছিলাম মাও ঘরে এসে যাবে, মাকে ডিসচার্জ করে দেবে, বাট ডিসচার্জ করেনি। মায়ের শরীর একদিন ভালো তো একদিন ডিটোরিয়েট করছে, এরকম ভেবে ডক্টর তো ডিসচার্জ করলেন না। তো হাজব্যান্ড চিন্তা করেছিল আজকে ও সব এইগুলো করবে, আমি তো যেমন রোজ করি রোজের কাজ করবো। ও আমাকে বললো একদিন আছি, হাতে সময় আছে, আমার ফোন কলস অত নেই, তো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তা আমি ওকে বললাম থ্যাংক ইউ। আর তোমাকে আর কি বলবো, থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বলা যায় না, কারণ ও প্রচুর হেল্প করে, সত্যি মানুষটি প্রচুর হেল্প করে। আজকে শুধু আপনারা দেখতে পাচ্ছেন বলে হয়তো এরকম ভাববেন, কিন্তু যারা আমাদের পার্সোনালি চেনেন, আমাকে, আমার হাজব্যান্ডকে, তারা ভালো করেই জানেন আমার হাজব্যান্ড প্রচুর কাজ করতে ভালোবাসে। এই যে বিগ বাস্কেট থেকে কাজ করতে করতেই এসে গেল সবজি আর যা আনুষঙ্গিক আনিয়েছে ওগুলো দিয়ে গেল আমার হাজব্যান্ড। আবার ও মোছামুছি স্টার্ট করে দিল। ও সবার আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, সকালবেলায় ঘর মুছে দিচ্ছে, ঘর, বারান্দা, ব্যালকনি, বাইরের সিঁড়ি, ওপর একেবারে 3তলা থেকে 1তলা অবধি সিঁড়ি টিড়ি সব মুছে দিচ্ছে। মুছে দিয়ে তারপরে আমাকে বললো ঠিক আছে আজকে হবে না তো কোনো ব্যাপার না, আমার শ্বশুরমশাই বললেন যে কালকে করো, কালকে। বললাম ঠিক আছে কালকে করো, উনি যখন জানালেন যে কালকে করো, কালকে ছোট করে যেমন করে হোক একটা একটা ফল দিয়ে হলে পরে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। হাজব্যান্ডের এখনও সিঁড়ি মোছা চলছে। আমি এখানে জিজ্ঞেস করতে এসেছিলাম যে হ্যাঁ চাটা বানাবো, তো বলে দিল যে হ্যাঁ চাটা বসো, আমি আসছি, আমার হয়ে গেছে। আরেকজনকে দেখুন কি করছে। এসে গেলাম কিচেনে, এবারে শুরু করব রান্না। রান্না মানে কি, প্রথমে প্রিয়াংশুর জন্য একটু দুধ পাউরুটি দেবো ওকে, সেটা রেডি করব। আর তার সাথে হাজব্যান্ড বললো ওর কাজ অনেকটা হয়ে গেছে, মোছামুছি আপনারা তো দেখলেন, সকাল থেকে উঠে আজকে শুরু করলো, বলে প্রত্যেকদিন তুমি করো, আজকে আমি পুরো ঘর দুয়ার সব ঝাড় দিয়ে সিঁড়ি টিড়ি মুছে টুছে আমি আসছি, তারপরে চা খাবো। তো তারপরে আমি চা বানাবো বলে এসেছি, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে গেলাম। আর তার সাথে প্রিয়াংশুর আওয়াজ শুনছেন, প্রিয়াংশু নিজের মতন করে যাচ্ছে যা করার। যাই হোক, এতটুকু তো সাথ দিচ্ছে, শুধু বারে বারে এদিক ওদিক সেদিক তো করছে না। চলুন স্টার্ট করা যাক। আসুন আমার সাথে আমার কিচেনে, বসে বসে আমরা গল্প করি আর চা বানাই। আর আপনারা না অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু খুব অভিমান করছি আপনাদের উপরে। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে ভিডিওটা দেখতে। কমেন্ট করবেন যে দেশের বিদেশের কত দূরে দূরে আমার ভিডিওটা যাচ্ছে, কেমন লাগছে আমার ভিডিওসগুলো দেখতে, রান্নাগুলো দেখতে, নিত্য নতুন প্রত্যেক দিনের কাজ পদ্ধতি, কোনটা আপনারা শিখছেন আমার কাছ থেকে। আপনারাও কিছু টিপস দেবেন যেটা আমি শিখবো আপনাদের কাছ থেকে, কারণ শেখার কোনো বয়স হয় না। আপনারাও আমাকে জানাতে পারেন, আমি শিখতে পারি। আমি তো নতুন, তাই জন্য আমি অতটা জানিও না, আপনারা বরঞ্চ আমাকে শিখিয়ে দিতে পারেন। আর এইদিকে আরেকটা আপডেট, মায়ের শরীর একটু ভালো আছে। সকালে বাবা বলল, মা ভিডিও কলে কথা বললো, একটু ভালো আছে, ভালো লাগছে। মা বলছে আর কটা দিন দাঁড়া, আমি এসে যাবো। বললাম ঠিক আছে এসো। আপনারা তো দেখলেন প্রিয়াংশু ওখানে পড়ছিল নিজে নিজে, এরপর তার ইচ্ছা হলো আমার সাথে চা বানাবে। বললাম তুমি একটা ছোট্ট মানুষ এখন বানাবে? বলছে হ্যাঁ মাম্মা আমি করবো, তোমার জন্য বাবার জন্য চা বানিয়ে দেবো। বললাম ঠিক আছে এসো। তো এটা করছি, আন্ডার সুপারভিশনই করছি। ও চা বানাবে, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করবে। তো দেখুন এই সোশ্যাল জিনিসগুলো, এগুলো ঘর থেকে শেখানোটাই উচিত আস্তে আস্তে। তা বলছি না যে রোজ করুক, রোজ করবে তা নয়। ও আমাকে এমনিতে অনেক কাজে হেল্প করে, তো আজকেও হেল্প করতে আসলে চা বানাবে। তো কেমন করে বানাতে হয় আমাকে বলছে, ফিল্টার থেকে জল নেব, নিয়ে চা পাতা দেবো, চিনি দেবো, দুধ দেবো, চা হয়ে যাবে। আমি বললাম চলো আমি তোমাকে শিখাচ্ছি, তুমি অমনি করে করো। তো ও একটু একটু টাচ করে দিচ্ছে, আমি ওকে দেখিয়ে দিচ্ছি কতটা দিতে হবে, কতটা কি করতে হবে। তো গরমটা যাতে ওর না লাগে সাবধানেই করছি। আর এইটা দেখে আমি আপনাদের বলছি না যে, আপনাদের এনকারেজও করছি না আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে করান,
বা কিছু। আমি এটা করছি জাস্ট আমি প্রিয়াংশুকে, ও করতে চাইছে তাই ওকে নিয়ে এসে করাচ্ছি। আর ও এখানে বাচ্চা তো একা একা থাকলে কান্নাকাটি করছে যে বাবার কাছে যাব। দেখুন ওর ধ্যান দেখুন, বোতলটার ঢাকনাটা একটু খোলা ছিল, ওটাকে লাগিয়ে নিল। তারপরে আমি বললাম যে দুধটা আর একটু গোলাও, ও কিন্তু ধ্যান দিয়ে দুধটা গোলাচ্ছে। তাই জন্য আমি বারবার বলছি আমি এটা এনকারেজ একটুও করছি না, আপনারা আপনাদের বাড়িতে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের করান। আমার ছেলে আমার সাথে সারাদিন যেটা দেখে, যেটা শেখে, সেটাই করতে চায়। ও ভালোবাসে যে হ্যাঁ মাকে হেল্প করি। আর আমরাও ছোটো থেকে ওই জিনিসটাই করেছি, না বাবা এটা করো না, না বাবা ওটা তোমার কাজ না, এই জিনিসটা করিনি, আমি বেসিক্যালি করিনি। ওর বাবা যদি একটুও বলতো, বলতাম ঠিক আছে থাক, ওই দেখুন একটা ছাঁকনি হবে না আর আরেকটা চা চাকনি নিচ্ছিল। তো বাচ্চা মন তো, তাই বুঝালাম যে না একটাতেই হয়, তারপরে আবার চিনি দেবে। তো এমনি করে শিখলে ওর বাবা দেখে অবাক, বাবা বলছে কি সাবধানে, ওর বাবা ওকে অনেক আদর টাদর করে ওকে নিয়ে চলে গেল। আমি বললাম চলো এখান থেকে নিয়ে যাও, আমি আরামে চাটা ছেঁকে আনি। ও করে দিল। অনেক অনেক মানে এটা ভাগ্য ভালো। আর এই যে দেখছেন এই মোছামুছির কাজটা, আপনারা বলতে পারেন না ওসিডির প্রবলেম, আমার একটু মনে হয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে করি তাহলে ভালো লাগে। যতই হোক একটু মনে হয় ওই জায়গাটা করার। আমার মতন কারা কারা এমনি করেন বলবেন তো। যেই হয়ে গেল একটুখানিও পড়লো তো এটাকে মুছে দিলাম, একটু সাইডে থাকলো সেটাকে সরিয়ে দিলাম। এটা কে করেন জানাবেন। এসে গেলাম চা নিয়ে, বিস্কিটটা আগে আমি নিচ্ছিলাম তো প্রিয়াংশু এসে নিয়ে নিল। আজকে চা কে বানিয়েছে জানো? আজকে প্রিয়াংশু। হ্যাঁ আজকে প্রিয়াংশু চা বানিয়েছে। থ্যাংক ইউ প্রিয়াংশু। আই লাভ ইউ প্রিয়াংশু। আরে বাবালে, এখন বিস্কিট বার করে দিচ্ছে। চলুন প্রিয়াংশুর হাতের চা খেয়ে দেখি কেমন। আমার ছোট্ট সোনাটি 3 বছরের পুত্র চা বানিয়ে খাওয়াচ্ছে। খুব ভালো খুব ভালো খুব ভালো। ওই বাবালে। চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চা খাওয়া হয়ে গেল, ব্যাক টু কিচেন চলে আসলাম ভাত বসাতে। আজকে বলেছিলাম ভাত করব, ও বললো মাছ আনবে, মাছের ঝোল। বললাম ঠিক আছে। তারপর আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে আলু পোস্ত করবো। শুনে কি খুশি। আর এখানে আমি প্রিয়াংশুকে একটুখানি দুধ দেবো খেতে, তাই জন্য আমি 2-4 দানা চিনি দিয়ে দিলাম। মা বলে খালি দুধ দিবি না, ও অত পছন্দ করে না চিনি দিয়ে, তাই 2-4 দানা যা দাবার। মায়ের কথাও রইলো, প্রিয়াংশু রইলো। আর আমিও পছন্দ করি না যে চিনি দিয়ে দেবো, যে না, ও এমনিতেও চিনি দিয়ে ফট করে ওকে কিছু দিই না। ওই বেশিরভাগই ওকে ওই গুড়টা ইউজ করা হয়। যাই হোক ওকে দুধটা দিচ্ছি, ও দুধটা খেয়ে নেবে। আমি তারপর ওইদিকে কাজ করব। আজকে ভাত করব আর আলু পোস্ত করব, ডাল করব, তো আর মাছ ভাজা করব। এইগুলোই আমাদের সেট হয়েছে। ওরা মাছ আনতে যাবে না, অ্যাকচুয়ালি ওর বাবা যাবে, তো আমি প্রিয়াংশুকেও পাঠাবো যে একটু প্রিয়াংশুর ঘোরা হয়ে যাবে। আচ্ছা দুধটা এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। আমি না কি করি 1 ফুট দিয়ে আমি রেখে দিই, তাহলে আমার গ্যাসটা বাঁচে আর চালটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমাদের খাবারে কিছু করলে না? বললে মাছ নিতে যাবে, আমি দুপুরের খাবার রেডি করতে স্টার্ট করলাম। আমি তো ভেবেছিলাম আজকে এগ ব্রেড ভুজিয়াটা বানাবো। বলে হ্যাঁ বাবা তুমি খাও। আনছি। তোমার এখানে গেছি। গরম 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 দেবে। গরম মনে হচ্ছে না। হিংসা হবে জানো? হ্যাঁ, যে আমার স্বামী ঘর পরিষ্কার করছে, ঘর ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, কত কিছু করছে। হ্যাঁ কি গো?
এটা কি করবো বাবা? বাবা কি করছে প্রিয়াংশু? এই দেখুন প্রিয়াংশু, ব্যথা লাগবে। তুমি সুন্দর করে পান্ডা গাড়িটা চালিয়ে দেখিয়ে দাও তো সবাইকে। অমনি করবে না, করে না বাবা, ব্যথা লেগে যাবে। এটা চালাও তো দেখি, পান্ডা গাড়িটা চালিয়ে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে স্টুলটার কাছে। বাবা সামনে দেখে দেখে দেখে, ও দেখে বাবা। সাবধানে, ধরতে পারলে না সোনাটো, ধরতে পারলে না আমাকে, ধরতে পারলে না তো, ধরতে পারলে না সোনা তো, ধরতে পারলে না। এ মামামকে ধরে নিয়েছে। আর প্রিয়াংশুর বাবা একটু বাজারে যাচ্ছে মাছ নিতে। বললাম যে যাও, তা অনেক টাইম হয়ে গেছে, 11:15 হচ্ছে। তো ওটা উনি তো হোলসেলে মাছ বিক্রি করেন, তো ওনার কাছে পাওয়া যায়। বললাম নিয়ে আসো। আর আজকে আমাদের আলু পোস্ত হবে। টাটা সোনা, বেশি দুষ্টু করবে না গাড়িতে, হ্যাঁ? সাবধানে। চলে গেল প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা একটু মাছ নিতে। আমি বললাম আজকে তাহলে আলু পোস্ত বানাবো। প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশু ভীষণ খুশি হয়ে গেছে। আমি তাই জন্য এখানে পোস্ত বার করে নিয়েছি, জেকে পোস্ত অ্যাকচুয়ালি ইউজ করি। তো পোস্ত বার করে নিয়েছি। আমি পোস্ত পিষে আলু ফালু কেটে আমি এদিকে রেডি করছি। ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে, বললাম জাল করে নিচ্ছি, ভাজা আলু পোস্ত করব আর মাছ ভেজে দেবো। বাবার ছেলে ভীষণ খুশি হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। পোস্ত হচ্ছে, আজ বহুদিন পরে পোস্ত হচ্ছে। কি করবো, ওর বাবা পোস্ত খেতে খুব ভালোবাসে, মানে ফেভারিট খাবার হচ্ছে ওর বাবার পোস্ত। আমার যেরকম মাছ, আমার ছেলে আর আমার মাছ, ওর বাবার পোস্ত, আলু পোস্ত বেসিক্যালি, অন্য না, আলু পোস্ত। যাই হোক, যে যেটাই খুশি, একদিন ঘরে থাকে একটুখানি ঠিক হয়। আর আপনারা দেখছেনই তো, প্রচুর হেল্প করে ঘরে থাকলে, ঘর ঝাঁটানো, ঘর মোছা। যদি ওর অফিসিয়াল ফোন টোন না আসে, অফিসের কাজ নেই, তাহলে ওইগুলো করে। বাসন মাজা যতটা পারে আমাকে হেল্প করে। কাজ থেকে এসেও দেখেছেন রাত্রিবেলা কখনো কখনো বাসন মেজে দিলেও হেল্প করে। চলুন দেখতে থাকুন, আমি পোস্তটা বেটে নিই। তো কারেন্ট চলে গেল, হয়ে গেল, সবার তালা পড়ে গেল মুখে। প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা গেল মাছ আনতে। আমি এখানে পোস্তটা ঢেলে নিয়ে পোস্তটা পিষে নেব। কারেন্ট না থাকলে তো অসুবিধা হয়ে যাবে, আপনারা শুনলেনই আমার কাছে। তো এর জন্য করে নিয়ে আলু পোস্তটা ফটাফট করে নেবো। ভাজা আলু পোস্ত করব। পোস্ত পেশা হয়ে গেছে, মিক্সির জায়গায় তুলে রাখলাম। তুলে রেখে ডালটা বসিয়ে নিচ্ছি। ডাল ভাত আলু পোস্ত বললাম, ডালটা কুকারে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে ডাল জল নুন হলুদ অল্প একটু চিনি দিয়ে বসিয়ে দিব ডালটা একদিকে। আর আবার ওই যে গুছাগুছি কাজ হচ্ছে, যে কাজ হয়ে গেল সেই জিনিসগুলো গুছিয়ে নিলাম। বাসনটাকে ধুয়ে নিচ্ছি, এক্সট্রা যে বাসনগুলো ছিল একটুখানি ধুয়ে নিই। আর আলুটাকে বার করলাম, আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আলু পোস্তের জন্য আলু কেটে নেব। মানে আমি ডান হাতে যদি আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বাঁ দিকে যদি বাসন থাকছে আমি বাঁ দিকে চলে যাচ্ছি ওটা করতে। যে আমার মনে হয় একসাথে, তাহলে না আমি টাইমটা ম্যানেজ করতে পারবো। আর নয়তো আমি আমার মাকে দেখেছি, রান্না করতে থাকে মা, বাসন জমা হতে থাকে, রান্না করতে থাকে, বাসন জমা হতে থাকে, তারপরে পুরো একসাথে করে। তো ওটা করলে না আমার মনে হয় টাইমটাই আমি পাবো না। বরঞ্চ ওই একসাথে ওই টাইমে ধরুন ভাতটা বসিয়ে দিয়ে টাইমটা আছে তো বাসনটা ধুয়ে দিলাম, ওই কাজের মধ্যে যদি করে নিই না, ওই টাইমের মধ্যে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তারপরে আমি নিজের জন্য টাইম দিতে পারবো। নিজে একটুখানি নিজের জন্য কি, মানে নিজের জন্য টাইম পাই না, বাচ্চাটার জন্য টাইম পাবো, তো বাবুটাকে টাইম দিতে পারবো। চলুন, এই আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আমার ওখানে আলু কাটা হয়ে গেল। এখানে আমি আলু পোস্ত বসাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তারপর একটুখানি নুন দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার তার মধ্যে একটু টমেটো একটা মিডিয়াম সাইজের কেটে দিয়ে দিলাম। মানে এটা আমার প্রসিডিওরে আমি করছি। তারপরে আবার দেখলাম ওখানে আমার বাসন জমা হয়ে গেছে। যে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি আবার বাসন ধুতে এসে গেলাম। যে ডালটা নামিয়ে নিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি। ডালের কুকারটা ভালো করে ধুয়ে নিই। সকালে আমি ব্রেড অমলেট করলাম হাজব্যান্ড আর আমার জন্য, আর প্রিয়াংশুর জন্য অমলেট করলাম। তো ওই জন্য ওইটাকে মানে ধুয়ে নিচ্ছি বাসনটা। তার মাঝখানে আমার আলুটা মনে হলো যে লেগে যাচ্ছে নাকি, একবার দেখে নিলাম বাসন মাজতে মাজতে। দিকে হয়ে গেল। এবারে পোস্তটা দিয়ে দিলাম হাত ধুয়ে এসে।
পোস্ত দিয়ে এরপর আবার নাড়াচাড়া করছি। আপনারা সর্ষের তেলে যারা করেন তো তাদের খুব ভালো লাগবে। একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর পোস্তর বাটিটা অল্প ধুয়ে দেবো, বেশি না, কারণ ভাজা পোস্ততে বেশি দিলে হবে না, বেশি দিলে ঝোলা ঝোলা হয়ে যাবে। আমার ভাজা আলু পোস্ত বানানো কমপ্লিট। একটু ভাজা ভাজা হয়, পোড়া পোড়া নয়, ভাজা ভাজা হয়, একটু লাল লাল হয়ে গেলে আস্তে আস্তে উঠা। কে পাঠিয়েছি কখন মাছ আনতে, 1 ঘন্টা হয়ে গেছে এখনো বাড়ি ফেরেনি। ভাবুন, শুধু মাছটুকু কিনবে, কাটাবে, আনবে। ভাবুন এবারে কি করছেন ওনারা, ঘুরছেন বাবা আর ছেলে আরামে। আমার ততক্ষণে ডাল হয়ে গেল, আপনারা তো দেখতেই পেলেন। ভাত কমপ্লিট হয়ে গেছে, আলু কেটে আলু পোস্ত কমপ্লিট হয়ে গেল। এই যে এসছে, বেল বাজছে, এসে গেছে। নিয়ে আসলাম পুত্র আর পিতা, পিতাও পুত্রকে নিয়ে আসলাম। দেখুন সব ম্যাচিং ম্যাচিং করে গেছে, দেখেছেন? গ্রিন গ্রিন ম্যাচিং ম্যাচিং পড়ে গেছে। চলো প্রিয়াংশু জুতো খোলো। এই যে মাছ এনেছে, এই যে মাছগুলো ধুয়ে নিলাম, এনেছে। তো ওর বাবা বললো এখন মাছ ভাজা করবে না, রাত্রিবেলা মাছের ঝোল ভাত করো। বললাম ঠিক আছে। এই যে মাছগুলো, কে এত কাজ করেছে যে ওয়াশরুমও পরিষ্কার করতে লেগে গেছে হাজব্যান্ড। সে পরিষ্কার টরিষ্কার করে এখন সব সাজাচ্ছে গুছাচ্ছে। দেখুন কাজই তার কমপ্লিট হচ্ছে না। এবারে একটু তাড়াতাড়ি করো, প্রিয়াংশুকে তো স্নান করাতে যেতে হবে। কি গো, কিছু বলবে না? হয়ে গেছে? সবাই দেখছে যে তুমি কত হেল্প করো আমাকে। তুমি সত্যি হেল্প করো আমাকে? কর না, না? চলুন ও করে নিক, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এই হাজব্যান্ড সবার খাওয়া হয়ে গেছে, প্রিয়াংশুকে খাইয়ে নিয়েছে। এই যে এবারে ঘুম দেবো প্রিয়াংশুকে। আর এদিকে হাজব্যান্ড খেয়ে ঠেয়ে মায়ের খাবারটা নিয়ে গেল, বললো আমি বাবাকে নিয়ে আসবো, বাবা স্নান টান করুক, খাক। বাবা বললো লাগবে না। বললাম না, আসো একটু ফ্রেশ হো তারপর। তো বাবাকে আবার নিয়ে আসবে। আর আমি ছুটে ছুটে হাঁপিয়ে গেছি, দৌড়ে গেলাম, গেট খুললাম, গেট লাগালাম, আসলাম। চলুন এবারে পুত্রকে ঘুম পাড়াই। কি বলো, কথা বলো। বলো ঠিক লাগছে? আমি দাঁড়াবো, তারপরে গিয়ে সুন্দর করে আলু ভাজা করবো। শুক্তো কি করো? শুক্তো? ও শুক্তো, আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। শুক্তো বানাবো, যাই যাবে এর মধ্যেই ছেড়ে দেবে। কালকের টেস্টটা দেখুন, দেখে ছেড়ে দেবে। ঠিক আছে। সে ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবারে বাবা বেরিয়ে যাচ্ছে, আবার হাজব্যান্ড যাচ্ছে বাবাকে ছেড়ে দিতে। হ্যাঁ এইগুলোও নিল। বাবা আবার কিছু হোমিওপ্যাথিক ওষুধ এনেছি, সেগুলোও নিয়ে গেল, বায়োকেমিক ওষুধ, যাতে ওটার সাথে এটা চলে, মা সুস্থ হয়। চলো টাটা, সাবধানে যাবে। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এসে গেলাম, কাজ শুরু হয়ে গেল আমার কিচেন থেকে। আমি এখন প্রিয়াংশুর আপেল সিদ্ধ বসাবো। আজকে আপেল সিদ্ধ খাবে, তো সেটা করার জন্য আমি স্টিমারে জল নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, তার সাথে স্টিমারের প্লেটটা বসিয়ে দিচ্ছি, না তো এরপরে গরম হয়ে গেলে বসাতে অসুবিধা। আর এই যে ওর বাবা আপেল এনেছিল, এই আপেলটা ফুল প্রেগন্যান্সিতে আমাকে এই আপেলটা খাইয়েছে, দারুণ মিষ্টি হয় আপেলটা। এটা আমি কেটে ছিলে তারপরে স্টিম করতে দেবো। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। এইগুলো সব আমার কাটা হয়ে গেল, ছিলে নিয়ে আমি এবারে স্টিমারে এটাকে দিয়ে দিচ্ছি, সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে স্ম্যাশড করে তারপর প্রিয়াংশুকে দেব। এরপরে এই ঢাকনাটা লাগিয়ে দেবো, এটা স্টিম হয়ে যায়। বেশিক্ষণ লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা স্টিম হয়ে যায় অলরেডি। চলুন ততক্ষণ এই দেখুন 1 কারি বাসন আছে, এই বাসনগুলো আমি ধুয়ে ফেলি। প্রিয়াংশুর আপেল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি আবার বাসনগুলোকে ধুয়ে ফেলবো। আর আপেলের আগে খোসাগুলোকে ফেললাম ডাস্টবিনে। এরপরে যত বাসন আপনাদের দেখালাম না, কত 1 কারি বাসন ছিল, এই জন্য আমি বাসন ধুয়ে মানে শুতে যাই। রাত্রিবেলা হোক দিনের বেলা হোক আমি আমার কাজ কমপ্লিট করে নিই। তো রবিবার দিন হাজব্যান্ড বললো থাক না আমি করে দেবো। বললাম তুমি আর করবে পরে, তারপরে টাইম থাকবে না। বলে না না তুমি এখন বাবুকে দেখো। বাস ওই যে বাবুকে দেখলাম, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়নি, এই এখন আমার বাসন ধুতে হচ্ছে। বুঝতেই পারছেন, কিছু করার নেই। এবারে ওকে বলতে পারি না, ও আমাকে অনেক হেল্প করে, আপনারা বুঝতেই পারেন, মানে বুঝতেই পারছেন দেখে, প্রচুর হেল্প করে, প্রচুর। তাই জন্য বলা যায় না যে হ্যাঁ তুমি আমাকে বললে। অভিমান করি, মানে একটুখানি মুখ ফুলিয়ে রাখি, ওটা তো আমাদের ধর্মে আছে, খুব সুন্দর জিনিস।
তো ও আমাকে ওইটা বুঝতে দিল না। আপেল সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে নিলাম, এই যে আপেলটা স্ম্যাশ করে নিয়েছি। এই দিকে জানেন আমি আটা মাখছি, ভাত আর ওই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাত আর মাছের ঝোল করব। মা বলল আমি না খেতে পারছি না, আমাকে রুটি আলু ভাজা দিবি। তাই মায়ের জন্য আটা মাখছি, আটা মেখে রুটি আলু ভাজা বানাবো। তাই হাজব্যান্ড আমাকে বললো না, আমার অভিমানটা ভাঙালো কীভাবে আপনারা এক্ষুনি দেখতে পারবেন। এখানে আমি চালটা বসিয়ে দিলাম, মানে ভাতের জন্য চালটা একটা ফুট দিয়ে দেবো। হাজব্যান্ড, তাই এখানে মাছটা বের করে নিলাম আমার হাজব্যান্ডের আর প্রিয়াংশুর। আর এইখানে আমি আটা মেখে নিলাম। মা বললো মাছের ঝোল খাবো না, আবদার করলো, তাই রুটি আলু ভাজা খাবে, সেটাই করছি। আর এখানে আমি 1 ফুট দিয়ে ভাতটা রেডি করে নিয়েছি। আর এইখানে অল্প সর্ষে বাটা দিয়ে খাবে বলে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি। এবারে ফটাফট রুটিগুলো বানিয়ে নিই। মা বাবার রুটিগুলো কটা লাগবে, 3 2 5টা লাগবে, বাস। আমার 5টা রুটি করতে, আলু ভাজা করতে বেশি সময় আমার লাগে না। আমার রুটি করতে মানে টাইম লাগে না বেশি। ফটাফট বেলবো আর ফটাফট আমি মানে সেঁকে নেব। এখানে আমি সর্ষেটাও পিষে নেব, তার জন্য সর্ষেটা দিলাম। তো সর্ষে বাটা দিয়ে খায় বলেছে। আমি বললাম দেখো দিনের বেলা হলে একটুখানি কষিয়ে রসিয়ে খাওয়ার মতন করে দিতাম, তো এখন ওরকম করব না। আমি এটাকে কি করব, একটুখানি মানে পাতলা করে করব। সাদা সর্ষের জন্য ভিজিয়েছিলাম। তা বললো যে ঠিক আছে করো, তোমার যেটা ইচ্ছা, যথা আজ্ঞা দেবী আমাকে বললো। বললাম ঠিক আছে চলো। তো সেই আমার সাথে মানে বদমাইশি করে যাচ্ছে, আমাকে এসে পাশ থেকে বিস্কিট খাইয়ে দিয়ে গেল, মানে অভিমান ভাঙাচ্ছে। এটা ফার্স্ট স্টেপ অফ অভিমান, সেকেন্ড স্টেপটাও আপনারা দেখতে পারবেন। আমার এখানে ভালো মতন পেশা হয়ে যাচ্ছে। এরপরে মাছে নুন হলুদ লাগিয়ে দেবো, মানে হচ্ছে গায়ে হলুদ করে দিলাম মাছের। এইখানে প্রিয়াংশু কী করছে দেখুন, বিস্কিট খাচ্ছে। ওর বাবা একটা নতুন বিস্কিট এনেছে, নাইস বলে। বিস্কিটটা বেশ ভালো, কোকোনাট খেতে এটা খাচ্ছে। এই যে এইটা হলো আমার অভিমান ভাঙানোর জায়গা। আমি ওখানে করে দিয়েছি, ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে, মাছটার গায়ে হলুদ করে দিয়েছি, সব কিছু মানে মোটামুটি কাজ এগিয়ে দিয়েছি। ওর এই চা বানালেন, চা খাওয়া হয়ে গেল গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই করে। তারপরে আমি আলুটা কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আবার কেটে আবার ধুয়ে নেব, আলু ভাজা করে দেবো। মা আবার আলু ভাজা, একদিকে আমি আলু ভাজা করব আর একদিকে আমি মাছটা করব, তাহলে আমার টাইম অত লাগবে না। মাছ ভাজতে থাকবো আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দেবো, কারণ আলু ভাজা হতে হতে আমার ওই কাজটাও হয়ে যাবে। তো তাই হাজব্যান্ড বলছে তুমি একসাথে এত কাজ করো কি করে? আমি তো বাসন মাজলে বাসনটা সুন্দর করে মেজে দেবো, তারপরে ঘরের কোনো কাজ করলে ঘরের কোনো কাজ করবো, বা রান্না করলে আমি রান্নার দিকেই ফোকাস করবো, কি করে হয়? তাহলে মাল্টিটাস্কার আমরা ওরকম হয় না। ওই একটা করলাম আর একটার জন্য ওয়েট করলাম, তাহলে সময়ও চলে যাবে আর ওই জায়গাটা মানে হবেও না। তখন বলছে না বাবা তোমরা, হ্যাঁ এটা সত্যি, মেয়েরা মাল্টিটাস্কার, এটা সত্যি কথা। আমরা করি ঠিকই, আমরাও কাজ করি, কিন্তু হয়তো এতটা পারি না, এতটা তাড়াতাড়ি সব দিকে সামলাতে পারি না। শেফ যারা তারা হয়তো করতে পারবে, আমরা নর্মাল পার্সনরা, আমি অন্তত পারি না। আমাকে বলছে, বললাম না করতে করতে মানুষের অভ্যেস হয়ে যায়। আমি কি একদিনে সব পেরেছি বা একদিনে সব পারি তা তো নয়, এটা সবাই মানে করে করে এটা অভ্যাস হয়ে যায়। আমরা যত মেয়ে ছেলে আছি যারা বাড়িতে কাজ করে, যারা আমার ব্লগ দেখছেন, তারা ওপারে বসে তারাও জানেন যে আমরা পেরে যাই। এখানে মা আবার আলু ভাজা রুটি হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম, নামিয়ে রেডি করে দিলাম, একটু রেখেছি নর্মাল হয়ে যাক, তারপরে ঢাকনাটা লাগাবো। এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে হাজব্যান্ড খাবার নিয়ে বেরোবে, তারপরে এসে আমি মাছের ঝোলটা বসাবো। আর এক্সট্রা যে তেলটা থাকবে না মাছের ঝোল, ওটা মাছের যে ভাজাটা ওটা আমি উঠিয়ে রাখবো। হাজব্যান্ড রেডি হচ্ছে, এবারে মা আবার খাবার নিয়ে যাবে। ওই যে ব্ল্যাক প্লাস্টিকে মা আবার খাবার আছে, নিয়ে এবারে মা বাবাকে দিয়ে আসবে। কোন সবাই প্রিয়াংশু ছোটবেলার খেলনা, এই যে এই কাবার্ড আর এই খেলনা সব নিয়ে উনি এসছেন, এখন উনি খেলবেন। ছোটবেলায় খেলতো, সেই সব নিয়ে এখন খেলতে স্টার্ট করেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যামারটা তুমি তো হারিয়েই ফেলেছো, হ্যামার। তারপরে মাছ ভাজার যে এক্সট্রা তেলটা ছিল ওটা আমি বের করে দিয়েছি, তেলটা গরমই আছে, তার মধ্যেই আমি কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, আর তার সাথে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর ফাটিয়ে দিইনি, কারণ বাবুটা খাবে তো ওই জন্য দিইনি। বাস ওর মধ্যে আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন আর অল্প চিনি দিলাম। এবারে যে আলু ভাজা আর সর্ষের যে বাটিটা ছিল সেগুলো এক্সট্রা যেগুলো ছিল ওগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা নিজেদের হেলথের কেয়ার নেবেন, কারণ হেলথ ইজ ওয়েলথ, অবশ্যই। কারণ হেলথ যদি ভালো না থাকে আমাদের কারোর কিচ্ছু ভালো থাকবে না। আজকের ডেটে এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট।
কাইন্ডলি নিজেদের খেয়াল রাখবেন, কারণ আপনারা বুঝতেই পারছেন আমাদের পরিস্থিতি খুবই এখন খারাপ যাচ্ছে। আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য মন মেজাজও ভালো নেই। কিন্তু যাই হোক, আপনারা পাশে আছেন বলে ভালো লাগছে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন, টাটা, গুড নাইট, টেক কেয়ার।